দেওস নাই না। কার্তিক মাসে দামোদর ব্রত ছাড়াও আরেকটা ব্রত পালন করা হয়, সেটা হচ্ছে লোকনাথ বাবার নামে রাখির উপবাস। তো আমার মা যেভাবে রাখির উপবাসের ব্রত পালন করে, তো সেই পূজা পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, তো মা প্রথমে এই শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে দিল। তারপর এখন মা যেটা করবে সেটা হচ্ছে ঘট বসিয়ে নেবে লোকনাথ বাবার নামে। তো এর জন্য এখানে দেখো পাতার মধ্যে সিঁদুর দিয়ে জলপূর্ণ ঘটের মধ্যে বসিয়ে দিয়ে তাতে বেলপাতা, হরিতকি এবং ফুল দিয়ে দেবে, আর দিয়ে দেবে হচ্ছে দূর্বা। তো এই দিয়ে ঘট পেতে নেবে লোকনাথ বাবার নামে। এখন এখানে একটা ছোট্ট পিতলের থালার মধ্যে সিঁদুর, ধান আর হচ্ছে দূর্বা, তো এই দিয়ে এর উপরে জোকার দিয়ে ঘটটা বসিয়ে নেবে। তো মা যেভাবে পুজো করে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকভাবে করে থাকে, আর এক একজনের পূজা পদ্ধতি এক এক রকম। তো আমি বলছি না যে আমারটাই ঠিক, তো আর এক একজনেরটা এক এক রকম হয়ে থাকে। তো এখানে মা এখন দেখো সাবু এবং সুজির ভোগ দিবে, তো এর জন্য সুজিটাকে ধুয়ে নিল আর এখানে সাবুটাকেও ধুয়ে নিল। তো এবার সাবু এবং সুজির মধ্যে মা দিয়ে দেবে কলা। আর রাখির উপবাস বা লোকনাথ বাবার নামে প্রদীপ প্রজ্বলন যে পূজাটা করা হয়, এটা কিন্তু নির্জলা থেকে করতে হয়, নির্জলা উপবাস। আর হচ্ছে এটা অনেকে মন্দিরে যেয়ে করে, যেহেতু আমাদের অনেক সময়ের সুযোগ হয়ে ওঠে না, এর জন্য আসলে মন্দিরে যেয়ে করতে পারি না, তো বাসায় মা আয়োজন করে। তো এখানে আমরা লোকনাথ বাবার নামে প্রদীপ ধরাই। তো চাইলে তোমরা এটা লোকনাথ বাবার মন্দিরে যেয়েও করতে পারো। তো তারপর এখানে মা দিয়ে দিল কদমা আর হচ্ছে দানাদার। তো চাইলে এক একজন এক এক রকম করে ভোগ দিতে পারো, এখানে মিষ্টি যার যা ইচ্ছা মতো। আর এটা দিয়ে দিচ্ছে তাল মিছরি, যেটা ছাড়া কিন্তু লোকনাথ বাবার ভোগ অসম্পূর্ণ থেকে যায়। তো তোমরা জানো তো বাবার তাল মিছরি খুবই পছন্দ। আর এখানে এখন মা দিয়ে দেবে হচ্ছে নারকেল, নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপর ভোগের থালার উপরে দিয়ে দেবে। চাইলে তোমরা এখানে বাবাকে ডাবও নিবেদন করতে পারো। আর এই পুজো সন্ধ্যার সময় করতে হয়। তো আমার মায়ের পূজা পদ্ধতি কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে। মা খুব সুন্দর করে গুছিয়ে পূজার কাজ করে, অনেক অল্প জিনিস দিয়েও আমার মা খুব সুন্দর করে পূজার কাজ করে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখো এখন উপর থেকে কিন্তু মা দিয়ে দিচ্ছে ঘি। আমরা ভাই বোনেরা যতটুকুই পূজা পাঠ করি তা কিন্তু সব কিছুই আমার মায়ের কাছ থেকে শেখা। কারণ ছোটোবেলা থেকে মাকে যেভাবে দেখেছি করতে, তো সেভাবে করার চেষ্টা করি, যদিও হয় না, কারণ মায়ের পূজা তো আসলে মায়ের মতোই হয়, ওরকম চেষ্টা করলেও পারি না, তারপরেও চেষ্টা করি। আর এখন যেহেতু মা কাছাকাছি থাকে, এর জন্য মায়ের সাথেই আমার বেশিরভাগ পূজাটা করা হয়। তো সব জোগাড় যন্ত্র এই পুজোর সব মাই করে থাকে। তো দেখো ভোগ কিন্তু দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, সব কিছু সাজানো কমপ্লিট। এখন মা প্রদীপগুলো ধরে নেবে, আর এখানে লোকনাথ বাবার নামে প্রদীপ দিতে হয়, আর ঘরে যে সদস্যরা আছে তাদের নামে নামেও প্রদীপ দেওয়া যায়। তো যার যেই নাম ইচ্ছা সেই নামে জ্বালিয়ে নিয়ে প্রদীপগুলো ধরে রাখতে হবে। আর প্রদীপ ধরানোর পরে কিন্তু একদম মৌন থাকতে হবে, মানে কথা বলা যাবে না। তারপরে এই তো ঠাকুরের ভোগ নিবেদন আরতি করে প্রদীপগুলো নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর নিভে যাওয়ার পরে প্রদীপের মধ্যে ফুল জল দিয়ে, আর প্রদীপ যতক্ষণ ধরানো থাকে তার মাঝে চাইলে লোকনাথ বাবার কীর্তন পাঁচালি পড়ে নেওয়া যায়। তো এই যে দেখো প্রসাদ কিন্তু মা মেখে ফেলেছে, আর এটা রান্না করেছে মা হবিষ্যান্ন। তো হবিষ্যান্নটা কীভাবে রান্না করা হয়েছে এটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। চাল, সবজি এবং ঘি সহযোগে এটা রান্না করা হয়, আর এটা রান্নার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, রান্না করে খেলেই বুঝতে পারবে। তো দেখো, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম মন্দিরে, কারণ আজকে কার্তিক মাসের শেষ দিন, তো কার্তিক পূজা ছিল। তো আমাদের এই মন্দিরে 3টা কার্তিক পূজা হয়েছে। তো এই ছিল আজকে আমার ব্লগটি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিও। আর আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।